নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা নিশ্চয়ই গতকাল রাতেই জেনে গেছেন যে ভারত এবং আমেরিকার ট্রেড ডিল শুরু হয়ে গেছে। কমপ্লিট হয়নি, শুরু হয়েছে। প্রত্যেকটা শব্দ আমি খুব ভেবে বলছি। তো আজকের ভিডিওতে আমাদের মূলত যে 3-4টে বিষয় আলোচ্য সেটা হচ্ছে এই ট্রেড ডিল থেকে ভারতের কি কি লাভ হবে, কি কি ক্ষতি হবে। ইয়েস, ক্ষতিও আছে। সেকেন্ড, রাশিয়ার থেকে ভারত কবে তেল কেনা পুরো বন্ধ করে দিচ্ছে। থার্ড, এর ফলে রাশিয়া এবং ভারতের সম্পর্কে কি অবনতি আসতে চলেছে। এবং ফোর্থ, কোন কোন ব্যাপারে ডিল হয়ে গেছে আর কোন কোন ব্যাপারে ডিল আরো হবে। তো চলুন এক এক করে পুরো ব্যাপারগুলো আমরা আলোচনা করে নিই। সমস্ত ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল মিডিয়া, সারা পৃথিবী অতি অবশ্য সমস্ত নিউজ পেপারেই আজকে এটাই হেডলাইন করেছে, কারণ ভারতই ছিল পুরো পৃথিবীতে আমেরিকার থেকে সব থেকে বেশি ট্যারিফ লাগানো দেশ। কাজেই পুরো পৃথিবী এই ব্যাপারটায় নজর রাখছে। দেখুন, গতকাল যখন ট্রেড ডিল হয়েছে তার 1.5 থেকে 1.25 ঘন্টা আগে এই স্কিল বাংলা চ্যানেলে আমরা শর্ট সেগমেন্টে এই ছোট্ট ভিডিওটাকে আপলোড করেছিলাম। আমেরিকার সঙ্গে ভারতের চুক্তি কমপ্লিট, খনিজ তেল সমস্যার সমাধান। এবং আমি মজা করে রাত্রিবেলা পোস্টও দিয়ে দিয়েছিলাম এই চ্যানেলেই যে দেখুন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওখানে কিন্তু আমার কোনো গুপ্তচর নেই যে আগে আগে আমাকে খবর দিয়ে দেয়। আসলে জিওপলিটিক্সকে আপনি তখনই আঁচ করতে পারবেন, তখনই বুঝতে পারবেন আগে ভাগে মার্কেটে কি হতে চলেছে, যদি জিওপলিটিক্স নিয়ে আপনি ডেডিকেটেড ভাবে চর্চা করেন, মাইনিউটলি খোঁজ খবর রাখেন, এবং যদি আপনি মিসিং ডটগুলোকে কানেক্ট করতে পারেন এবং ইন বিটুইন দ্য লাইন রিড করার আপনার দক্ষতা থাকে। এবং দেখুন, এই 4টে জিনিসের ওপর ভিত্তি করেই কিন্তু ট্রেড ডিল হবার 1.5 থেকে 1.25 ঘন্টা আগে আমি নিশ্চিতভাবে বলে দিয়েছিলাম যে চুক্তি কমপ্লিট, ট্রেড ডিল হচ্ছে, এটারই এটা ইঙ্গিত। কারণ 4টে পয়েন্ট, সেই 4টে পয়েন্ট কি? নাম্বার 1, আমাদের প্রত্যেকের কাছে এটুকু ক্লিয়ার ছিল যে ভারত ম্যাচিওরড প্লেয়ার হিসেবে জিওপলিটিক্সে ইমোশন দিয়ে খেলে না। ভারতের প্রত্যেকটা জিওপলিটিক্যাল স্টেপ হয় প্র্যাকটিক্যাল ক্যালকুলেশন দিয়ে, যে এই স্টেপটা নিলে আমার দেশের জন্য এই মুহূর্তে কি লাভ হবে। যেমন আমি আপনাকে যদি উদাহরণ দিই, আপনি বলবেন স্যার কোনো দেশই ইমোশন দিয়ে জিওপলিটিক্স খেলে না। একদমই ভুল কথা। আপনি বাংলাদেশের উদাহরণ ধরুন। আমি বাংলাদেশকে ছোট করার জন্য বলছি না, জাস্ট মাথায় এলো তাই বলছি। কদিন আগে টি-20 ওয়ার্ল্ড কাপে কি করলো? আইপিএল এ কোনো একজন প্লেয়ারকে নিয়ে ঝামেলার ফলে ওরা বললো আমরা টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে খেলবো না, রিস্ক আছে। তার ফলে কি হলো? নিজেদের ইগো তো স্যাটিসফাই হলো, ইমোশনাল ডিসিশন হলো। তার ফলে বাংলাদেশের যে ক্রিকেট ইন্ডাস্ট্রি, কোটি কোটি টাকার ক্রিকেট ইন্ডাস্ট্রি, কেবল ক্রিকেট খেলা নয়, সেটা লং টার্মে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এবার স্পন্সরশিপ থেকে শুরু করে বিভিন্ন ব্রডকাস্টিং থেকে শুরু করে, ক্রিকেট দিয়ে সফট পাওয়ার থেকে শুরু করে, ক্রিকেটের মার্চেন্ডাইজ থেকে শুরু করে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে, এই গোটা ব্যাপারটায় বাংলাদেশের যে টোটাল রেভিনিউ লস হবে সেইটা আজ থেকে 5-10 বছর পর গিয়ে যখন বাংলাদেশ ক্যালকুলেট করবে তখন বুঝতে পারবে কি বড় ব্লান্ডার হয়ে গেছিল একটা ইমোশনাল ডিসিশন। তো ভারতবর্ষ ইমোশনাল ডিসিশন তো নেয় না। কাজেই আমার কাছে এটুকু ক্লিয়ার ছিল যে ভারতবর্ষ কখনোই তো এমন করবে না যে আমেরিকা আমাদের শত্রু, ওদের সঙ্গে আমরা ডিল করব না। ওই ভুল তো ভারতবর্ষ করবে না। সেকেন্ড, যখন আপনি এই কনসেপ্ট জানেন এবং এই ইনফরমেশন আপনার কাছে নিশ্চয়ই ছিল যে ভারতবর্ষ ব্যাক চ্যানেলে আমেরিকার সঙ্গে নেগোসিয়েশন চালিয়ে যাচ্ছে, সেটা আমরা বহুবার স্কিল বাংলা চ্যানেলে আলোচনা করেছি যে নেগোসিয়েশন কিন্তু চলছে। আমি বহুবার আপনাদেরকে বলেছি যে নেগোসিয়েশনের মেন ভূমিকা কিন্তু প্রধানমন্ত্রী বা এরকম কেউ পালন করেন না, পালন করেন যারা ইন্ডিয়ার ফাইনেস্ট ব্রেন আইএএস এবং আইএফএস অফিসাররা। যখন ব্যাক চ্যানেলে নেগোসিয়েশনও চলছে এবং ইন্ডিয়া কোনো ইমোশনাল সিদ্ধান্তও নেবে না, সেই সময় দুখানা ঘটনা হয়েছিল। কি ঘটনা? ভারত ছিল তো সাইলেন্ট, কিন্তু সাইলেন্টলি ভারত খোঁচা মারছিল আমেরিকাকে। আমেরিকার যে পালস বা যে বিভিন্ন ওদের ওখানকার কয়েকটা নির্দিষ্ট পালস ছিল, যেটা দুটো প্রদেশের চাষিরা প্রচুর পরিমাণে উৎপাদন করে এবং আমেরিকা থেকে এতদিন ভারতবর্ষে বিক্রি করত। ভারত চুপি চুপি ওই নির্দিষ্ট পালসগুলোর ওপর
ট্যারিফ বাড়িয়ে দিয়েছিল। আমেরিকা তো গর্জন টর্জন করে ট্যারিফ লাগায়, তার থেকে ভারত অনেক বেশি ট্যারিফ অনেক জায়গায় লাগিয়ে চুপি চুপি বসে থাকে। তার ফলে আমেরিকার ওই দুটো প্রদেশের কৃষকদের মারাত্মক ক্ষতি হচ্ছিল। এত পালস কোথায় বিক্রি করবে ওরা রাতারাতি বুঝতে পারছিল না। এবং ওই কৃষকদের সংগঠন থেকে, ওই প্রদেশগুলো থেকে বারবার ডোনাল্ড ট্রাম্পের কাছে ডিরেক্ট চিঠি যাচ্ছিল যে আপনি ব্যবস্থা করুন। তো ডোনাল্ড ট্রাম্প ইন্টারনাল চাপে তো পড়ছিল। নেক্সট আপনি দেখুন, ভারতবর্ষ টোটাল নিজের এনার্জি অ্যান্ড এফোর্ট লাগিয়ে দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে 19 বছর ধরে যে ট্রেড ডিল পেন্ডিং ছিল সেই ট্রেড ডিল কমপ্লিট করে নেয় 27শে জানুয়ারি। এর ফলে কি হয়? এর ফলে ভারতের কাছে যে ভারতের অল্টারনেট মার্কেট দরকার ছিল, যে আমেরিকায় যে জিনিসটা আমরা বেচতে পারছি না, ভারতের কাছে এক্সট্রা হয়ে যাচ্ছে, ভারতকে বেচতে হবে, সেটা কোথায় বেচবো, সেই মার্কেট ইন্ডিয়ার কাছে ওপেন হয়ে যায়। আমেরিকার কাছে সিগন্যাল স্পষ্ট হয়ে যায় যে ভারতের এতদিন দেওয়ালে পিঠ ঠেকেছিল, এতদিন আপার হ্যান্ড ছিল আমেরিকার, কিন্তু ইইউ এর সঙ্গে, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল হয়ে যাবার ফলে এখন ভারত তার যে দেওয়ালে পিঠ ঠেকা অবস্থা হয়ে গেছিল ওখান থেকে এক ঝটকায় অনেকটাই সামনে চলে এসছে। এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যেমন যেমন বিজনেস এগোবে ভারত আরো অ্যাডভান্টেজে চলে আসবে। তো আমেরিকার জন্য প্রচন্ড জরুরি হয়ে গেছিল ইমিডিয়েটলি ভারতকে আর অ্যাডভান্টেজ অবস্থায় না আসতে দিয়ে তাড়াতাড়ি ট্রেড ডিল করে নেওয়া। কারণ যত ওয়েট হবে এবার আমেরিকা তত ব্যাকফুটে যাবে, ভারত তত ফ্রন্ট ফুটে আসবে। এই তিনটে অবস্থা যখন ঘটে গেছিল সেই সময় আমেরিকার প্রেসিডেন্ট হঠাৎ বললেন যে ভারতের সঙ্গে ডিল তো মোটামুটি কথা কমপ্লিট হয়ে গেছে, ভারত ভেনেজুয়েলার তেল কিনবে। আপনাদের অনেকের মনে হয়েছিল যে ডোনাল্ড ট্রাম্প যা বলে সে তো অধিকাংশ মিথ্যে কথা হয়, ডোনাল্ড ট্রাম্পের কথার ওপর কোনো ভরসা নেই। আমি নিজে স্কিল বাংলা চ্যানেলে বহুবার এ কথা বলেছি যে ডোনাল্ড ট্রাম্প যেটা বলছে দাঁড়ান, ওয়েট করুন, পুরোপুরি ভরসা করবেন না। কিন্তু যে কথাটায় সমস্ত নিউজ চ্যানেল বলছে ডোনাল্ড ট্রাম্প বলছে তো ভুলই হবে, সেই কথাটা কেন আমরা বিশ্বাস করলাম? কারণ আমরা নিউজ চ্যানেল নই, আমরা জিওপলিটিক্স নিয়ে পড়াশোনা করি। দেখুন, ভেনেজুয়েলা শব্দটা যেই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করলো তখনই আমার কাছে এটুকু ক্লিয়ার হয়ে গেছিল যে উনি ঠিক কথা বলছেন, ট্রেড ডিল হয়ে গেছে। কেন? তার কারণ জিওপলিটিক্স নিয়ে একদিন জানলে আপনাকে হবে না, দীর্ঘদিন আপনাকে চর্চা করতে হবে। আজ থেকে ঠিক 2 বছর আগে ডক্টর জয়শঙ্কর ইউরোপীয় সাংবাদিকদের সম্মেলনে পরিষ্কার বলেছিলেন, যখন ওনাকে প্রশ্ন করা হচ্ছে যে আপনারা রাশিয়া থেকে তেল কিনছেন, ইউক্রেনের বিরুদ্ধে ওয়ার আপনারা ফান্ডিং করছেন রাশিয়ার হয়ে, কেন এটা করছেন? তখন ডক্টর জয়শঙ্কর ম্যাচিওর্ড একটা আনসার দিয়েছিলেন। কি বলেছিলেন? উনি বলেছিলেন, উই ডোন্ট সেন্ড আওয়ার পিপল টু বাই রাশিয়ান অয়েল, উই সেন্ড আওয়ার পিপল টু বাই অয়েল দ্যাট ইজ অ্যাভেলেবল অ্যান্ড চিপ ইন দ্য মার্কেট। তো উনি বলেছিলেন যে আমরা আমাদের লোকদের বলি না গিয়ে রাশিয়ার তেল কেনো, আমরা বলি ভারতবর্ষের তেলের দরকার, তেল কিনে আনো। তো যে অ্যাভেলেবল অপশন রয়েছে, যেটা সস্তা সেটাই তো কিনবে। সঙ্গে ডক্টর জয়শঙ্কর আর একটা কথা বলেছিলেন, আপনি গুগল করে দেখে নিতে পারেন। তিনি কি বলেছিলেন? তিনি আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে ভেনেজুয়েলা থেকে ইরান সমস্ত আমাদের কাছে অ্যাভেলেবল অপশনগুলো আপনারা বন্ধ করে রেখেছেন, আর তারপর বলছেন রাশিয়ার তেল কিনো না, ऐसे कैसे चलेगा? তো ডক্টর জয়শঙ্করের পরিষ্কার ইঙ্গিত কি ছিল? একটা ম্যাচিওর্ড প্লেয়ার হিসেবে যে আমরা রাশিয়ার বন্ধু, রাশিয়ার তেল আমরা কিনবো। নো নো নো, ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটমেন্ট, প্রত্যেকটা যুক্তি পুরো পৃথিবী দেখছে। ভারতবর্ষ নিজের যুক্তির জায়গা অসাধারণ করে সাজিয়ে রেখে দিয়েছে লাস্ট 3-4 বছর গোটা পৃথিবীর সামনে। গোটা পৃথিবীর যে কেউ বলতে এসছে যে দেখুন সত্যিই তো ইউক্রেনের লোক মরে যাচ্ছে, আপনারা কি সাপোর্ট করেন? ভারত বলছে না না, করি না সাপোর্ট। আচ্ছা, আপনারা তাহলে রাশিয়ার তেল কেন কিনছেন? আর রাশিয়ার তেল তো কিনছি না, আমাদের তেল দরকার। বলুন, তেল ছাড়া তো আমাদের লোকরা বাঁচবে না, আপনারা কি চান আমাদের লোকরা না বাঁচুক? না, সেটা নয়। তাহলে তেল আমরা কোত্থেকে কিনবো বলুন? ভেনেজুয়েলার তেল তো আমেরিকা অফ করে রেখে দিয়েছে। ভারত সুপার ক্লিয়ার ছিল নিজের লজিকে, ভেনেজুয়েলার তেল খুলে দাও, রাশিয়ার তেল নেব না আমরা, আমরা আমাদের দেশের স্বার্থে কাজ করি। রাশিয়ার কাছেও আমাদের নাকখত দেওয়া নেই, আমেরিকার কাছেও দেওয়া নেই। এবং আমেরিকার প্রেসিডেন্ট যখন বলল যে ভারত ভেনেজুয়েলার তেল কিনবে, তখন আমার কাছে ক্লিয়ার হয়ে গেছিল 2 বছর আগের যে মিসিং
লিঙ্কটা, যে ডটটা, সেটা কানেক্ট হয়ে গেছিল 2 বছর পরের গত পরশুর কথার সঙ্গে, যে ভেনেজুয়েলার তেল ভারত কিনবে, মানে এই ডিমান্ডটাই ডক্টর জয়শঙ্কর 2 বছর আগে রেখে এসেছিলেন, এবং ডোনাল্ড ট্রাম্প আলটিমেটলি সেটা মেনে নিচ্ছে যে ভাই ইন্ডিয়া, সারা পৃথিবীকে সাহায্য করে দিয়েছি, তোমাদের পারলাম না, এত ট্যারিফ চাপিয়ে এত কিছু করে, উল্টে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ট্রেড ডিল করে নিলে তোমরা, দিব্যি দেশ আছে, দেশের ইকোনমিও ধসে পড়ছে না, কিছুই হচ্ছে না, আমার মান সম্মান নষ্ট হয়ে যাচ্ছে, তো একটা সম্মানজনক চুক্তি চলো করে নি। ইন্ডিয়া নিজের জায়গায় স্ট্রিক্ট, আমাদের তেল চাই, সস্তা দরে তেল চাই, আমরা না রাশিয়ার, না চীনের, না আমেরিকার, সবাই বন্ধু, বাট আমাদের সস্তা দরে তেল চাই। আমেরিকার কাছে তখন অপশন ক্লিয়ার, ভেনেজুয়েলা দখল করে নিয়েছি, নাও ভেনেজুয়েলার তেল নাও, তাহলে তো হ্যাপি। হ্যাঁ হ্যাপি। রাশিয়া যদি আবার আমাদের 10 টাকা কমে তেল দেয়, তখন আবার রাশিয়ার থেকে নেব, সোজা হিসেব, কারোর কাছে কোনো মানে দাসখত দিয়ে রাখিনি যে ওখান থেকেই নিতে হবে। তো যখন আমেরিকা ভেনেজুয়েলার তেলের অফার ইন্ডিয়াকে করে, ইন্ডিয়ার শর্ত ফুলফিল্ড, এবং এই 4টে ব্যাপার মাথায় রেখেই আমার ক্লিয়ারলি অ্যাজাম্পশন এসেছিল যে ডোনাল্ড ট্রাম্প ঠিক কথা বলছে, এবং ট্রেড ডিলের 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে এই শর্টস ভিডিও চ্যানেলে আমরা দিতে পেরেছিলাম। ব্যাকগ্রাউন্ড টোটাল বোঝাতে পারলাম আপনাদেরকে। আচ্ছা, যারা এই চ্যানেলে নতুন আছেন, 2-1টা ভিডিও দেখেছেন এবং মনে করেছেন যে হ্যাঁ, বাংলা ভাষায় অথেন্টিক জিওপলিটিক্যাল অ্যানালিসিস এই চ্যানেলেই পাওয়া যায়, এই চ্যানেলটাকে ফলো করা উচিত। জেনারেলি আমি, যারা পুরনো আমাদের দর্শক তারা জানবেন, আমার ছাত্রছাত্রীরা জানবে, সাবস্ক্রাইব করতে টরতে বলি না, বাট 5 লাখের খুব দোরগোড়ায় কাছাকাছি আমরা পৌঁছে গেছি, আমারও বেশ এক্সাইটমেন্ট লাগছে। কাজেই নতুন যারা আছেন, কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন, আমি একবার অনুরোধ করব যে আপনারা পারলে সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলটাকে, আমরা 5 লাখের পরিবার হয়ে যাব, এবং আপনার কাছেও আমাদের চ্যানেলের নোটিফিকেশন, ভিডিও এগুলো পৌঁছানোর সম্ভাবনা বেড়ে যাবে। থ্যাংক ইউ। চলুন এবার আমরা বুঝে নিই পরপর জিনিসপত্রগুলো কি হলো। ট্রেড ডিল ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে, ভারতবর্ষের রুপি 119 পয়সা জাম্প করলো সঙ্গে সঙ্গে। রুপি যে তলানিতে পড়ছিল সেটা থেকে, যদিও রুপিকে তলানিতে ফেলার জন্য ইন্ডিয়ারও একটা অন্য প্ল্যান ছিল যাতে এক্সপোর্ট বাড়ানো যায়, তো তার সঙ্গে আমেরিকার স্যাংশনেরও তো প্রভাব ছিল, ট্যারিফের সঙ্গে সঙ্গে 119 পয়সা জাম্প। যেই মুহূর্তে ট্রেড ডিল ঘোষণা হলো, কি হলো, সেন্সেক্স 2400 পয়েন্ট লাফ মারলো, নিফটি 700 পয়েন্ট লাফ সঙ্গে সঙ্গে। তো পুরো মার্কেট বদলে যাচ্ছে যেই মুহূর্তে ভারত এবং আমেরিকার ট্রেড ডিলের সূত্রপাত জাস্ট ঘোষণা করা হচ্ছে। এবার কেন আমি শুরুতে বললাম যে এটা শুরু, এটা কিন্তু কমপ্লিট হয়নি। এবার কোন রকম নিউজ চ্যানেলের এটা ওটা রিপোর্ট না দেখে ডিরেক্ট ডোনাল্ড ট্রাম্পের পোস্ট আমরা দেখব এবং লাইন বাই লাইন অ্যানালিসিস করব। আর ভারতবর্ষের তরফ থেকে পিএম মোদির পোস্ট আমরা দেখব, যেহেতু এই দুজন মানুষ দুটো দেশকে রিপ্রেজেন্ট করছে, এবং লাইন বাই লাইন আমরা অ্যানালিসিস করব। তাহলেই যে 4টে ব্যাপার আমরা বুঝতে চেয়েছি সেই 4টে ব্যাপার বুঝে যাব। চলুন, ডোনাল্ড ট্রাম্প কি বলছেন গতকাল রাতে। It was an honor to speak with Prime Minister Modi of India this morning. তাহলে উনি, ওনাদের কাছে তখন সকাল, ভারতের কাছে রাত, যে আজ সকালে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলে সম্মানিত ফিল করলাম। হি ইজ ওয়ান অফ মাই গ্রেটেস্ট ফ্রেন্ডস। তো মোদি ওনার অন্যতম প্রিয় বন্ধু, এবং আমি এর আগে বহুবার বলেছি, যাদের জিওপলিটিক্যাল সেন্স অতটা নেই তাদের মনে হবে এই কদিন আগে এরকম করছিল, বন্ধু বলছে, মোদিজি আবার বললো মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প। আমি বলেছিলাম আবার বলবে, ও জানে মোদি আমার বন্ধু না, মোদিও জানে আমার বন্ধু নয়। স্কুল কলেজের বন্ধুত্ব দিয়ে জিওপলিটিক্স চলে না, জাস্ট প্রোটোকল অনুযায়ী বলতে হয়, সিগন্যাল, সেই জন্য সিগন্যাল দেওয়ার জন্য বলে, আর কিচ্ছু নয়। সবাই নিজের মনে মনে জানে যে আমি জাস্ট এটা লিখছি। অ্যান্ড আ পাওয়ারফুল অ্যান্ড লেস রেসপেক্টেড লিডার অফ দিস কান্ট্রি, তার দেশের পাওয়ারফুল আর রেসপেক্টেড লিডার, এসব ভালো ভালো কথা জাস্ট বলছে, আপনিও পুরোপুরি দেখে নেবেন। মোদিজিও সেম সেম বলছে ওনার সম্পর্কে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, কেউ বিশ্বাস করে না কাউকে। উই স্পোক অ্যাবাউট মেনি থিংস ইনক্লুডিং ট্রেড অ্যান্ড এন্ডিং দ্য ওয়ার উইথ রাশিয়া অ্যান্ড ইউক্রেন। খেয়াল করবেন যেগুলো আমি পাকাচ্ছি, ট্রেড নিয়ে কথা হয়েছে, রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ এন্ড করা নিয়ে কথা হয়েছে, পুরো মিসিং ডট কানেক্ট করে দেবো। হি এগ্রিড টু স্টপ বাইং রাশিয়ান অয়েল, প্রধানমন্ত্রী মোদি রাজি হয়েছে রাশিয়ার তেল কেনা বন্ধ করতে।
and to buy much more from the United States, potentially Venezuela. এবং আমেরিকার থেকে অনেক বেশি উনি কিনবেন বলে কথা দিয়েছেন, সম্ভবত ভেনেজুয়েলার থেকে। হয়ে গেল। ভারত কি বলেছিল 2 বছর আগে? ভেনেজুয়েলার তেল আমাদের জন্য খুলে দাও, আমরা রাশিয়ার তেল কিনবো না। তো কেউ যদি আপনাকে বোঝাতে আসে এই তো ভারত চাপে পড়ে রাশিয়ার তেল কেনা বন্ধ করে দিল, দেখলেন তো এই ট্যারিফের চাপ নিতে পারলো না, 2 বছর আগে আমাদের উপর ট্যারিফ ছিল। 2 বছর আগে থেকে ভারতের ক্লিয়ার স্ট্যান্ড পয়েন্ট গুগল করলে ভিডিও পেয়ে যাবেন, লেখা পেয়ে যাবেন ডক্টর জয়শঙ্করের। ভেনেজুয়েলার তেল খুলে দাও, রাশিয়ার তেল নেব না, যেটা আমাদের জন্য লাভজনক আমরা তো সেটাই নেব। তো ট্যারিফের জন্য ভারত রাজি হলো রাশিয়ার তেল কেনা বন্ধ করতে? নো, ভেনেজুয়েলার তেল আমাদের জন্য খুলে দেওয়া হয়েছে বলে আমরা 2 বছর আগে থেকে রাজি ছিলাম, ট্যারিফের জন্য নয়। ক্লিয়ার? পয়েন্ট নাম্বার 1, দিস উইল হেল্প এন্ড দ্য ওয়ার ইন ইউক্রেন। ক্যাপিটাল লেটারে এইটুকু আছে, গোল্লা পাকিয়ে রাখছি, একটু পরে যখন বলবো খেয়াল করবেন। হুইচ ইজ টেকিং প্লেস রাইট নাও, তাহলে উনি বলছেন যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হতে এটা সাহায্য করবে। উইথ থাউজেন্ডস অফ পিপল ডাইং ইচ অ্যান্ড এভরি উইক, যেটা প্রত্যেক সপ্তাহে এখন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে যুদ্ধে। আউট অফ ফ্রেন্ডশিপ অ্যান্ড রেসপেক্ট ফর প্রাইম মিনিস্টার মোদি, প্রাইম মিনিস্টার মোদির প্রতি বন্ধুত্ব এবং সম্মান থেকে কচু। অ্যাজ পার হিজ রিকোয়েস্ট, তার অনুরোধ অনুযায়ী, এফেক্টিভ ইমিডিয়েটলি, এই মুহূর্ত থেকে কার্যকর, উই এগ্রিড টু আ ট্রেড ডিল বিটুইন দ্য ইউনাইটেড স্টেটস অ্যান্ড ইন্ডিয়া, আমরা ভারত এবং আমেরিকার ট্রেড ডিলে রাজি হয়েছি। whereby the United States will charge a reduced reciprocal tariff, lowering it from 25% to 18%, যেখানে আমেরিকা রেসিপ্রোকাল ট্যারিফ 25% থেকে 18% নিয়ে চলে আসবে। ওয়েট, আপনাদের অনেকের প্রশ্ন, ভারতের ওপর মোট 50% ট্যারিফ ছিল, 25% রেসিপ্রোকাল ট্যারিফ, 25% রাশিয়ার থেকে তেল কেনার জন্য ট্যারিফ। এখন কি 18 প্লাস 25 হয়ে গেছে নাকি শুধু 18 আছে? শুধু 18। তার কারণ রাশিয়ার থেকে তেল কেনা যেই মুহূর্তে বন্ধর কথা ভারত বলে দিয়েছে, অটোমেটিক এই 25% চলে যাচ্ছে। যে 25% রেসিপ্রোকাল ট্যারিফ ছিল, খেয়াল করবেন, রেসিপ্রোকাল ট্যারিফ মানে আমেরিকা এই ট্যারিফ ভারতের ওপর লাগায়নি, ভারত আমেরিকার ওপর ট্যারিফ লাগিয়ে রেখেছে বলে তার পাল্টা আমেরিকার 25% ট্যারিফ, সেই 25%টা এখন কমে হয়ে গেছে 18%। ওকে, আচ্ছা, এইবার তাহলে ট্যারিফ ক্লিয়ার। দে উইল লাইকওয়াইজ মুভ ফরওয়ার্ড টু রিডিউস দেয়ার ট্যারিফস, ভারত যে ট্যারিফ লাগিয়ে রেখেছে আমেরিকার উপর, তারাও এবার নিজেদের ট্যারিফ কমাবে। প্রথম ট্যারিফ কারা কমালো? আমেরিকা। ভারত কমাবে, দে উইল। তো আমেরিকা যেই মুহূর্তে এক স্টেপ এগিয়ে নতি স্বীকার করলো, ভারতও এবার ভারতের ট্যারিফ কমাবে। কমিয়ে কমিয়ে কোথায় নিয়ে আসবে? দেখুন, উইল চার্জ, আচ্ছা কোথায় গেল? হ্যাঁ, reduce their tariffs and non-tariff barriers against the United States to 0. ভারতবর্ষ নিজের ট্যারিফ আমেরিকার প্রতি কমাতে কমাতে কোথায় নিয়ে আসবে? 0-তে। আমি কি বলেছিলাম? ট্রেড ডিল শুরু হয়েছে, কমপ্লিট হয়নি। ট্রেড ডিল ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কমপ্লিট হয়ে গেছে, 96% পণ্যে 0 ট্যারিফ। আমেরিকার সঙ্গে কি বলছে আমেরিকা? ভারত কমাতে কমাতে 0-তে নিয়ে আসবে। রাতারাতি করব না আমরা আমাদের মার্কেট সামলে সামলে করব। ক্লিয়ার? ট্রেড ডিল শুরু হয়েছে, এখন প্রত্যেক সপ্তাহে আপনি একটা করে নেগোসিয়েশন এবং ঘোষণা পেতে থাকবেন। ফাইনালি এফটিএ হবে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। ভারত যেই মুহূর্তে 0-তে নিয়ে চলে আসবে ভারতের ট্যারিফ আমেরিকার প্রতি, আমেরিকা তো ভারতের উপর কোনো ট্যারিফ লাগায় না, আমেরিকা কি করে? রেসিপ্রোকাল ট্যারিফ লাগায়। ভারত যেমন লাগাবে পাল্টা ওরা, সঙ্গে সঙ্গে ভারত 0 করে দেবে, মানে পাল্টা ওরা 0। যখন দুটো দেশের 0 হয়ে যাবে, তার মানে এফটিএ, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তখন হবে। ঠিক আছে, তো গোটা প্রসেসটা শুরু হলো। এখন আমাদের নেগোসিয়েশন টিম দিন রাত লেগে থাকবে আমেরিকার সঙ্গে, নেক্সট 6 মাস থেকে 1 বছর অবধি, মিলিয়ে নিন। The Prime Minister also committed to buy American at a much higher level in addition to over $500 billion of US energy, technology, agricultural, coal and many other products. তাহলে ভারতের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য ঘাটতি ছিল, ডেফিসিট,
প্রাইম মিনিস্টার মোদি ট্রাম্পের কথা অনুযায়ী এগ্রি করেছেন আমেরিকার থেকে $500 বিলিয়ন জিনিস কিনবেন বলে, যার মধ্যে এনার্জি থাকবে, তেল যেটা ভেনেজুয়েলা থেকে আসবে, আমেরিকারই কন্ট্রোল, টেকনোলজি থাকবে, এগ্রিকালচারাল জিনিস থাকবে, কয়লা থাকবে এবং অন্য অন্য বিভিন্ন প্রোডাক্ট থাকবে। এর মধ্যে এনার্জি আমাদের দরকার, আমাদের তো যেখান থেকে সস্তায় পাবো কিনবো। টেকনোলজি আমাদের দরকার, আমেরিকার টেকনোলজি যদি পাওয়া যায় তো কথাই নেই। কয়লা আমাদের দরকার লাগে, এখনো আমাদের তাপবিদ্যুতের ওপর অনেক কিছু চলে, সোলারে আমরা পুরোপুরি যেতে পারিনি, দরকার, তো আমরা কিনবো। এগ্রিকালচার নিয়ে এখনো কিন্তু কোনো ফাইনাল ঘোষণা হয়নি, তাহলে ডোনাল্ড ট্রাম্পই বলে দিত যে ডেয়ারি মার্কেট এবং এগ্রিকালচার মার্কেট ইন্ডিয়া খুলে দিয়েছে আমেরিকার জন্য। ইন্ডিয়া নিজের জায়গায় একই রকম ভাবে ফিক্স যে তোমাদের জেনেটিক্যালি মডিফাইড শস্য আমরা কিনবো না, বাকি শস্য ওকে। তোমরা যে গরুকে আমিষ খাওয়াও সেই গরুর দুধ আমরা ভারতবর্ষে নেব না, বাকি তো ওকে। ভারত নিজের জায়গায় এখনো ফিক্সড হয়ে রয়েছে, না হলে ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করে দিত। ঠিক আছে, আচ্ছা, আওয়ার অ্যামেজিং রিলেশনশিপ উইথ ইন্ডিয়া উইল বি ইভেন স্ট্রঙ্গার গোয়িং ফরওয়ার্ড। আরো ধীরে ধীরে ভারতের সঙ্গে আমাদের রিলেশনশিপ স্ট্রঙ্গার হবে। খেয়াল করে দেখুন, যারা জিওপলিটিক্স ডেলি ফলো করেন, ভারত এবং আমেরিকার লং টার্ম একটা গোল ছিল, আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের প্ল্যান ছিল ভারতকে আমেরিকার অ্যালাই হিসেবে তৈরি করে চীনকে টক্কর দেওয়ার জন্য। ডোনাল্ড ট্রাম্প লাস্ট 1 বছরে সেটার একদম পিন্ডি চটকে রেখে দিয়েছিল। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছে, ওনাকে বোঝানো হয়েছে যে কি বড় ভুল হচ্ছে। চীনের পাশে চীনকে হ্যান্ডেল করার জন্য যদি ভারত আমেরিকার দিকে না থাকে, চীন ভারত যদি কাছাকাছি চলে আসে, আমেরিকার জন্য সব থেকে বড় ব্লান্ডার সেটা হবে। তাই এবার আমেরিকা শুরু করে দিল আবার ভারতের সঙ্গে রিলেশন স্ট্রং করার জন্য। করুক স্ট্রং, ভারত ভারতের ফায়দা বুঝে নেবে, কোনো মৌখিক বন্ধুত্ব নেই ভাই। প্রাইম মিনিস্টার মোদি অ্যান্ড আই আর টু পিপল দ্যাট গেট থিংস ডান। নিজের গর্বটর্ব করে বলছে মোদিজি আর আমি এরকম লোক, আমরা কাজ করিয়ে নিতে জানি। সামথিং ক্যান নট বি সেড ফর মোস্ট, থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার, ইত্যাদি ইত্যাদি। যেগুলো গোল্লা পাকিয়ে রেখে দিয়েছি সেগুলো নিয়ে আবার আমরা আলোচনায় আসব। তো কোনো ভুলভাল জায়গা থেকে আপনাকে পড়তে হবে না, আপনি ডিরেক্ট আমেরিকার প্রেসিডেন্টের পোস্ট পড়ে নিলেন, ঠিক আছে, যে এক্স্যাক্ট কি বলা হয়েছে না বলা হয়েছে। এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রীর পোস্ট আপনি দেখে নিন, পড়তে পড়তে হাসি পাবে। ওয়ান্ডারফুল টু স্পিক উইথ মাই ডিয়ার ফ্রেন্ড প্রেসিডেন্ট ট্রাম্প টুডে। ওদিকে গ্রেটেস্ট ফ্রেন্ড, এদিকে ডিয়ার ফ্রেন্ড। যখন টাইপ হচ্ছে তখনও মনে হয় মোদিজি বসে বসে হাসছে যে ভাই ডিয়ার ফ্রেন্ড আর ডিয়ারেস্ট লিখে দে বা লিখে দিন, যারা অফিসাররা টাইপ করছিল। ঠিক আছে, ডিলাইটেড দ্যাট মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টস উইল নাও হ্যাভ আ রিডিউস ট্যারিফ টু অফ 18%। তাহলে মেড ইন ইন্ডিয়া প্রোডাক্ট যেগুলো আমেরিকায় যাবে সেগুলোর ট্যারিফ হয়ে গেল 18% এখন থেকে। এবার ভালো ভালো কথা বলেছে যে যখন দুটো দেশের দুটো বড় ইকোনমি এবং পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি একসঙ্গে কাজ করে তখন মানুষের অনেক ভালো হয়। প্রেসিডেন্ট ট্রাম্পের লিডারশিপ পৃথিবীর শান্তির জন্য, স্টেবিলিটির জন্য আর সমৃদ্ধির জন্য খুবই ভালো, খুবই দরকার। মানে লিখতে লিখতে মনে হয় মোদিজি নিজে 3বার গড়াগড়ি খেয়েছেন হাসতে হাসতে, কিন্তু এটা কেউ বিশ্বাস করে না। এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ প্রোটোকল অনুযায়ী সিগন্যালিং এর জন্য লিখতে হয় যে হ্যাঁ তোমরা 1 ঘন্টা আগে আমাদের সম্পর্কে ভালো ভালো লিখেছো, ওয়েট, তো তোমরা সিগন্যাল দিয়েছো, আমেরিকা ইন্ডিয়াকে সিগন্যাল দিয়েছে যে আমরা চাইছি বরফ গলাতে। সঙ্গে সঙ্গে ইন্ডিয়ার তরফ থেকে সিগন্যালিং মেসেজ যে তুমি ডিয়ারেস্ট কি গ্রেটেস্ট ফ্রেন্ড লিখেছো, আমরাও লিখে দিলাম ডিয়ার ফ্রেন্ড। তুমি মোদিকে রেসপেক্টেড আর স্ট্রং লিডার লিখেছো, আমরাও লিখে দিলাম যে তোমার লিডারশিপ ভাইটাল ফর গ্লোবাল পিস, স্টেবিলিটি, প্রসপারিটি। টোটাল মেসেজিং অ্যান্ড সিগন্যাল গেম। এইবার আমাদের যে ব্যাপারগুলো বুঝতে হবে, দেখুন 10টা পয়েন্টে আমরা পুরো বুঝে নেব। যে 4টে প্রশ্ন প্রথমে আমরা তুলেছিলাম, ভারতবর্ষের এই মুহূর্তে তেলের দরকার, এই মারাত্মক ইকোনমি এবং ভারতবর্ষে প্রত্যেকদিন কলকারখানা বাড়ছে, পশ্চিমবঙ্গে হচ্ছে না আলাদা কথা, বাকি স্টেটগুলোতে তো হচ্ছে। তো সেই আমাদের অয়েলের নিড স্টেবল হয়ে গেল, আমরা ভেনেজুয়েলার থেকে তেল পাবো। এবং ভারতবর্ষে না আপনাদের খেয়াল থাকবে 2-2.5 বছর আগে অবধি ডেইলি তেলের দাম বাড়ছিল, মারাত্মক চিন্তার ব্যাপার হয়ে যাচ্ছিল। কারণ তেলের দাম বাড়লে রিলেটেড সবকিছুর দামই বেড়ে যায়, ওভারঅল ট্রান্সপোর্টেশন কস্ট বেড়ে যায়।
লাস্ট 2-2.5 বছর ভারতবর্ষ তেলের দামকে একই রেখে দিতে পেরেছে, বাড়েনি। আমরা ভেনেজুয়েলার সস্তা তেল পেয়ে গেলে আবারও নিশ্চিন্ত হয়ে যাব কয়েক বছরের জন্য। আর ভেনেজুয়েলায় প্রচুর তেল আছে, পৃথিবীর 17% তেল ওদের কাছে আছে। ইন বিটুইন দ্য টাইম রিল্যাক্সে থাকলে হবে না যে তেল দিয়েই সারা জীবন চালাতে থাকবো। ভারতবর্ষ নিজের ইভি সেগমেন্ট মারাত্মক স্ট্রং করবে, ইলেকট্রিক ভেহিকেল। স্যার আপনাকে কে বলল? বাজেট দেখেছিলেন? লিথিয়াম আয়ন ব্যাটারির ওপর ট্যাক্স কমানো হয়েছে, খেয়াল করেছিলেন? মিসিং ডটকে কানেক্ট করতে পারছেন? লিথিয়াম আয়ন ব্যাটারি কিসে লাগে? ভারতবর্ষ নিজের সিএনজি চালিত গাড়ি বাড়াতে থাকবে। স্যার কে বলল? বাজেটে সিএনজির ওপর ট্যাক্স কমেছে, দেখেছেন? মিসিং লিঙ্ক কানেক্ট করতে পারছেন? যাতে তেলের নির্ভরতা কমতে থাকে, যতক্ষণ না কমছে ততক্ষণ যেন ভেনেজুয়েলা থেকে তেল আসতে থাকে। ভারতবর্ষ নিজের সোলার প্রোগ্রাম বাড়াতে থাকবে। স্যার কে বলল? সোলার জিনিসপত্রের দাম বাজেটে কমানো হয়েছে, খেয়াল করেছেন? কেন কমানো হলো? পিএম সূর্য ঘর যোজনা চালু করা হয়েছে, খেয়াল করেছেন? আগের বাড়ি চালু করা হয়েছিল, ৭৮,০০০ টাকা ভর্তুকি কেন্দ্র সরকার থেকে দেয় আপনি আপনার বাড়িতে সোলার প্যানেল লাগালে। যতদিন না সৌরশক্তিতে আমরা শিফট করতে পারছি ততদিন কোল আমেরিকা থেকে আসতে থাকবে, কয়লা, যাতে তাপবিদ্যুৎ হয়। খেয়াল করে দেখুন তো, দুবার টিক মেরে রেখেছিলাম, এবার বুঝতে পারছেন? এবং ভারত চেষ্টা করে যাবে নিজের মার্কেট চেঞ্জ করে নিতে। বোঝা গেল ভারতের এই মুহূর্তের গেম প্ল্যান। সেকেন্ড জায়গায় চলে আসুন। রাশিয়ার তেল কেনা আমরা বন্ধ করে দিলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক কি হবে? দেখুন, নাম্বার 1, রাশিয়ার সঙ্গে আমরা সম্পর্ক নষ্ট করতে পারি না। হ্যাঁ স্যার পারি না স্যার, ওরা স্যার আমাদের স্যার সাপোর্ট ছিল স্যার, একদম বন্ধু বন্ধু ভাই ভাই। আরে কচুপোড়া, জিও পলিটিক্সে ভাবুন, কেউ বন্ধু নয় স্যার। রাশিয়া হেল্প করেছিল আমেরিকাকে টক্কর দেওয়ার জন্য, ভারতকে ওদের দরকার ছিল তাই। আমেরিকা এখন আমাদের হেল্প করছে চায়নাকে টক্কর দেওয়ার জন্য, ভারতকে ওদের দরকার আছে তাই। কোথায় আবেগটা আবেগে চলে যাচ্ছেন? দেখুন, ভারতের সঙ্গে রাশিয়ার যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সেটা আমরা রাতারাতি যদি নষ্ট করি, গোটা পৃথিবীর ছোট ছোট দেশের কাছে একটা ভুল মেসেজ যাবে যে ভারতও আমেরিকার মতো নিজের বিদেশ নীতি দ্রুত চেঞ্জ করে ফেলে। চেঞ্জ তো করবেই যে কোনো দেশ, কিন্তু তার একটা ট্রানজিশন পিরিয়ড থাকা উচিত না? দ্রুত চেঞ্জ করে নেওয়া মানে আপনি আনপ্রেডিক্টেবল, আনস্টেবল পার্টনার, আপনার সঙ্গে কেউ ডিলে যেতে চাইবে না। তো ভারত এই ভুল কখনো করবে না। রাশিয়ার সঙ্গে আমরা দ্রুত ফ্লিপ করে গেলে বাকি কোনো দেশ আমাদের উপর ভরসা করতে পারবে না। প্রত্যেকটা দেশের ফরেন মিনিস্ট্রি ভারতকে এখন রিড করছে, কাজেই ভারত রাশিয়ার সঙ্গে রিলেশন রাখবে। সেকেন্ড, ডিফেন্স। ভারতবর্ষ একসময় 72% ডিফেন্স আইটেম রাশিয়া থেকে কিনতো, এখন 36%। ভারত হাফ করে ফেলেছে, বাকি ফ্রান্স আমেরিকা এসব জায়গা থেকে কেনে, কিন্তু এখনো 36% কেনে ভারত রাশিয়া থেকে। তো ভারত কখনো রাশিয়ার সঙ্গে টাই বিচ্ছিন্ন করতে পারবে না, রাতারাতি করতে চাইবেও না। তাহলে স্যার ভারত কি করে করবে? রাশিয়ার সঙ্গে তেল কিনবে, ওরা তো বলছে তেল বন্ধ করতে হবে। ইয়েস, ভারত বন্ধ করবে কয়েক মাসের জন্য। আপনি নিশ্চিন্তে দেখে নিন, রাশিয়া ইউক্রেন যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ থেমে যাবে। কেন থেমে যাবে আমি এই পয়েন্টে বলে দেবো আপনাকে। যখন যুদ্ধই থেমে যাবে কয়েক মাসের মধ্যে, রাশিয়ার সঙ্গে ভারতের তেল কেনা নিয়ে আমেরিকার আপত্তি কেন? তেল থেকে রাশিয়া যে টাকা পাচ্ছে সেই টাকা দিয়ে আরো বেশি করে শক্তপোক্তভাবে যুদ্ধ করে ইউক্রেনে অ্যাটাক করছে বলে। যুদ্ধই যদি থেমে যায় তাহলে রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতের সঙ্গে কোনো চাপও থাকবে না আমেরিকার। যুদ্ধ থামতে বাধ্য, তো তেল কেনা চলতে থাকবে। কেন বাধ্য আমি 4th পয়েন্টে বলে দিচ্ছি আপনাকে। নেক্সট, RIC, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, এই গ্রুপটাকে ভারত বাঁচিয়ে রাখতে চাইবে কনসেপ্ট অনুযায়ী। কেন? কারণ ভারত রাশিয়ার সঙ্গে কিছুদিন তেল কেনা বন্ধ করবে, রিলেশন একটু একটু করে কমাবে, যাতে করে রাশিয়ার ওপর চাপ বাড়ে। এবং ভারত রাশিয়াকে একটা কথাই বলবে যে দেখুন পুতিন বাবু, আমাদের এত ইকোনমির চাপ আসছিল, আপনাদের পাশে আমরা ছিলাম, আর সামলাতে পারা যাচ্ছিল না, আমেরিকার সঙ্গে আমরা ডিল করলাম,
তেলও তো সস্তায় পেয়ে যাচ্ছি ভেনেজুয়েলা থেকে। আপনাদের সঙ্গেও আমাদের সম্পর্ক ভালো, এক কাজ করুন, আপনারা চীনকে বোঝান আমাদের জন্য কিছু করার জন্য, তাহলে আমরা আবার দেখবো আপনাদের দিকে আসার ব্যাপারে। যেরকম করে ভারতকে চাপ দিয়ে আমেরিকা চেয়েছিল পুতিনকে ম্যানেজ করতে, যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করো, ভারত এবার সেম স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে, পুতিনকে চাপ দিয়ে চীনকে ম্যানেজ করার চেষ্টা করবে ভারত, যে তুমি চীনকে বোঝাও। কি বোঝাতে বলবে? ভারত যে চাপটা দিতে পারে যে চীন তুমি তো এখন নাকি বন্ধু বন্ধু, কারণ রাশিয়া গিয়ে চীনকে বোঝাবে ভাই ইন্ডিয়ার সঙ্গে বন্ধুত্ব করে নাও ভাই, না হলে ইন্ডিয়া আমেরিকার দিকে চলে যাচ্ছে। ইন্ডিয়া জাস্ট মাঝখানে কিং মেকারের ভূমিকা পালন করছে, যেদিকে আমরা যাব দাঁড়িপাল্লা সেদিকে ঘুরবে। ভারত চাপ এটা সৃষ্টি করতে পারে যে 1962-তে চীনের সঙ্গে যুদ্ধে ভারতবর্ষের যে বিশাল জমি চীন দখল করে নিয়েছিল সেই জমি ফেরত দিতে বলো। ভারতবর্ষ জানে চীন এটা ফেরত দেবে না, কারণ এটা টু মাচ ডিম্যান্ড, সম্ভবই নয়। তাহলে কেন ভারত এই ডিম্যান্ড করবে? বার্গেনিং যখন করতে হয় তখন একটু বেশি করে শুরু করতে হয়, যাতে একটা যখন মিডল পয়েন্টে এসে ফাইনাল কনক্লুশন হয় তখন ভারতের দিকে অনেকটা থাকে। এবার চীন বলবে অসম্ভব, দিতে পারবো না। ভারত রাশিয়াকে বলবে তাহলে আর আমরা কি করব, কিছুই যদি চীনের থেকে না পাই তাহলে আমরা কেন আরআইসিতে যাব, আমরা আমেরিকার দিকেই ঠিক আছি। আস্তে আস্তে নেগোসিয়েশন, আচ্ছা আবার আস্তে আস্তে ভাবে কেউ ভাববেন না সামনের সপ্তাহে, জিও পলিটিক্সে পরের সপ্তাহ মানে পরের বছর, পরের মাস মানে পরের দশক, ঠিক আছে। আস্তে আস্তে ভারত এবং চীন এমন একটা সমঝোতাতে আসবে যে চীন সাক্সগাম ভ্যালি, ওটা তো তোমরা ভারতের থেকে যুদ্ধ করে নাওনি। চীন বলবে দেখুন ভারতের থেকে যুদ্ধ করে যেটা আমরা পেয়েছি এটা যদি ভারতকে আমরা ফিরিয়ে দিই, আমাদের দেশের লোকেরা তো খেপে যাবে যে আমরা আমাদের জমি দেবো কেন, আমাদের দেশেও তো আমাদের দেশের লোকদের বোঝাতে হবে, ম্যানেজ করতে হবে। ভারত তখন একটু নরম হয়ে এটাই বলবে, অবশ্যই সেই মুহূর্তে বাকি জিওপলিটিক্যাল অবস্থা কোন দিকে সেটা দেখতে হবে ভারতকে, প্রত্যেকটা চালে অনেক কিছু পাল্টে যায়, তো এটা একটা এই মুহূর্তের থিওরি, কালকেই হয়ে যাবে এমন নয়। যে ঠিক আছে সাক্সগাম ভ্যালি ওটা তো তোমরা যুদ্ধ করে পাওনি, ওটা পাকিস্তান ভারতের থেকে কাশ্মীরের থেকে অবৈধভাবে দখল করে নিয়ে তোমাদেরকে গিফট করেছিল, তো তোমরা তোমাদের দেশের লোককে তো বোঝাতেই পারো যে এটা তো পাকিস্তান আমাদের অবৈধভাবে গিফট করেছিল, আমরা তো এটা আমাদের জায়গা তো নয় এবং আমরা তো ভারতের থেকে যুদ্ধ করেও পাইনি, তো এটা আমাদের দিয়ে দেওয়া উচিত ভারতকে। এটা তো তোমাদের দেশের লোক সরকারের বিরুদ্ধে যাবে না। আর অরুণাচল প্রদেশের বিশাল জায়গা বা 1962-তে যে বিশাল জায়গা চীন দখল করেছিল ভারতের থেকে, তার তুলনায় সাক্সগাম ভ্যালি তো স্ট্র্যাটেজিক দিক থেকে এবং চীনের পাশের দিক থেকে দেখলে অনেকটা ছোট ডিমান্ড আমাদের, তো আমাদের এটা দিয়ে দাও। এবং এই রকম একটা জায়গায় গিয়ে ভারত চীন ডিল হবে এবং সারা পৃথিবী অবাক হয়ে দেখবে, লিখে রাখুন, মার্ক মাই ওয়ার্ড, কোথা হইতে কি হইয়া গেল। এই ডিল ভারত কি করে ক্র্যাক করলো? সাক্সগাম ভ্যালির মাধ্যমেই পিওকের দিকে ভারত নিজের স্টেপ আরো এক পা স্ট্রং করবে, রাতারাতি হওয়ার নয়, গোটা শতকের পরিকল্পনা, তার মধ্যে একটা স্টেপ এই দশকে ভারত এগোবে। এবং সেই জন্য ভারত চায় রাশিয়া চাপে পড়ুক, রাশিয়া চাপে পড়লে তবেই রাশিয়ার ওপর আপার হ্যান্ড ভারত পাবে যে চীনকে ম্যানেজ করো, আমরা আমেরিকার থেকে সরে এসে আরআইসিতে আসবো। বাট চীনকে যদি ম্যানেজ করতে না পারো, আমরা অকারণে কেনই বা আমেরিকার থেকে সরে তোমাদের দিকে আসবো। তো এই মুহূর্তে খানিক রাশিয়ার সঙ্গে বিজনেস কমা ভারতের লং টার্ম গোলের জন্য ভালো। শুনতে প্রচন্ড আপনার ক্রুর মনে হবে রাশিয়া তো আমাদের বন্ধু, জিওপলিটিক্সে বন্ধু হয় না। যখনই আপনার ক্রুর মনে হবে তখনই শ্রীকৃষ্ণকে স্মরণ করবেন আর মহাভারতের কথা ভাববেন, জিওপলিটিক্স মহাভারতে আসল হয়েছিল। এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ দ্রুত বন্ধ হবে, আবার ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কেনাও শুরু করে দেবে। তেল কেনা বন্ধ হবে না, রাশিয়ার সঙ্গে রিলেশন থাকবে, বাট আমেরিকার সঙ্গে রিলেশন বাড়বে বেশি দ্রুত গতিতে, যাতে রাশিয়ার উপর চাপ তৈরি করা যায়। কেন বলছি যুদ্ধ বন্ধ হবে? দুটো রিজন আছে। আমেরিকার রিজন হচ্ছে রাশিয়াকে ইউক্রেনে ব্যস্ত রেখে আমেরিকার যা যা কাজ ছিল, হামাস হেজবুল্লাহকে ইসরায়েলের মাধ্যমে টাইট দেওয়া, সিরিয়ায় সরকার চেঞ্জ করা, ভেনেজুয়েলাকে সরকার চেঞ্জ করা, আমেরিকা করে নিয়েছে। আমেরিকার এখন ইউক্রেনের পিছনে উল্টে টাকা নষ্ট হচ্ছে, আমেরিকা আর সেটা চায় না। রাশিয়ার কি রিজন? রাশিয়ার কাছে রিজন ক্লিয়ার,
ইউক্রেনের বেশ কিছুটা জমি রাশিয়া কবজা করে দখল করে নিতে পেরেছে। বাফার স্টেট রাশিয়া বানিয়ে নিতে পারবে ইউরোপ আর রাশিয়ার মাঝখানে। সেকেন্ড, রাশিয়ার পাশ থেকে ভারতের মতো ক্রেতাও এবার যখন সরে যাচ্ছে, রাশিয়া দেখবে আর রিস্ক নেওয়া উচিত না, এবার এমন পয়েন্টে যুদ্ধ চলে এসছে যেই সময় মিটিয়ে নেওয়াই সম্মানজনক সমঝোতা হবে। তো দুজনের কাছেই এখন যুদ্ধ মিটিয়ে নেওয়াটাই অপশন। ইউক্রেন যদি বলে মেটাবো না, তো পুতিন আর ট্রাম্প একসঙ্গে জেলেনস্কিকে ধরে চড়াবে, খারাপ ভাষায় বললে সেটাই হয়। এবার আমেরিকার ফুল ফোকাস হয়ে যাবে কেবল এবং কেবল ইরানের দিকে, বাকি সমস্ত গেম সর্টেড। আর এই গোটা ঘটনাটার ইম্প্যাক্ট বিজনেসের ওপর কি আসবে, অর্থনীতির ওপর কি আসবে, সেটা বুঝে আমরা এন্ড করব। দেখুন, ভারতবর্ষের এক্সপোর্ট মারাত্মকভাবে বাড়ার সম্ভাবনা তৈরি হয়ে গেছে। ইউএস এর সঙ্গে ডিল স্টার্ট গোটা, এবং যতক্ষণ ইউএস আমাদের চাপ দিয়েছিল আমরা মাঝখান থেকে গোটা ইউরোপের সঙ্গে ডিলটা করে নিয়েছিলাম, এবং অন্যান্য কিছু দেশের সঙ্গেও কিন্তু এফটিএ হয়ে গেছে। থ্যাংক ইউ ট্রাম্প দাদু। সেই আমেরিকা ভারত ডিল হয়ে গেল, মাঝখান থেকে আমাদের চাপে পড়ে অন্য কয়েকটা মার্কেটও হাতে চলে এলো, এবং অলরেডি আমাদের সঙ্গে আমেরিকার 18%, যেখানে ভিয়েতনাম, পাকিস্তান, আমাদের আশেপাশের যে এশিয়ান কান্ট্রিগুলো, সেখানে 19-20% করে জেনারেলি চলছে। তো ভারত অলরেডি 2%-এর এক্সট্রা অ্যাডভান্টেজে আছে, এবং এটা কিন্তু আরো নামবে, বাকি দেশগুলোর সঙ্গে আর নামবে না। তো ভারতের বিভৎস সুবিধা হবে আমেরিকা এক্সপোর্ট করতে। দুই, ভারতের অসুবিধা কি হবে দেখুন, মারাত্মক কম্পিটিশন শুরু হয়ে যাবে। যখন ভারতীয়দের জন্য আমেরিকার মার্কেট খুলে গেল, আমেরিকার জন্যও কিন্তু ভারতের মার্কেট খুলে গেল। আমেরিকার প্লেয়াররাও কিন্তু ভারতে ঢুকবে, ইউরোপের প্লেয়াররাও ভারতে ঢুকবে। তো ভারতের কাছে করারও কিছু ছিল না। যদি আপনি মনে করেন যে আমি রেসে নামবো না, যেমন আছি তেমন থাকবো, তো আপনি দরজা বন্ধ করে রেখে দেবেন, আমিও আমার মাল বিদেশে বেচবো না, বিদেশের মালও আমি কিনবো না। কিন্তু যখন আপনার অ্যাসপিরেশন আমি বিশ্বগুরু হব, আমি ফার্স্ট হব, তখন আপনাকে রেসে নামতেই হবে রিস্ক নিয়ে। তখন হতে পারে আপনি দৌড়ে এমন পড়া পড়লেন যেখানে ছিলেন তার থেকেও বেশি ছিটকে গেলেন, আর ওই রিস্কটা যদি ঠিকভাবে এনক্যাশ করে নিতে পারেন তাহলে হতে পারে আপনি ফার্স্ট হলেন। কিন্তু ফার্স্ট হতে গেলে রিস্ক নিতে হবে, মার্কেট খুলতেই হবে। ভারত সেটা করে দিল। কাজেই এবার দুরকম জিনিসই হতে পারে, আপ বা ডাউন। এটার জন্য ভারতকে তৈরি থাকতে হবে। ভারতকে আর দেখছি, দেখব, করছি, করব করলে হবে না। ভারত নেমে গেছে যুদ্ধে, অর্থনীতির যুদ্ধ, লড়াই। মারাত্মক কম্পিটিশনের একটা মার্কেট পুরো ওপেন হয়ে গেছে সারা পৃথিবীতে। এবার সেই জিতবে যে হকদার হবে, রাজা ওহি বনেগা जो হকদার হোগা। এবার একদম ওই লেভেল প্লেইং গ্রাউন্ড হয়ে গেছে পুরো পৃথিবীতে। এবার নিজের ক্যালমা দেখানোর জায়গা চলে এসছে। ভারতের জন্য সুবিধা একটাই, ভারত এই মুহূর্তে অ্যাসপিরেশনাল সেফ ডিজিটাল ইকোসিস্টেম বানিয়ে নিতে পেরেছে। অ্যাসপিরেশনাল মানে আপনার প্রজন্মে, আমার প্রজন্মে আমরা চাকরি করতে চাইতাম, বর্তমান প্রজন্মকে জিজ্ঞেস করুন বিজনেস করতে চায়। আপনি দেখুন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া থেকে ভারত কা সুপার ফাউন্ডারের মতো শো হচ্ছে, গোটা ভারতে অ্যাসপিরেশন তৈরি হচ্ছে। ভারত একটা সেফ ইকোসিস্টেম তৈরি করে নিয়েছে। আপনি 15 বছর আগে ভাবুন, মাওবাদী, নকশাল, ল অ্যান্ড অর্ডার, গুন্ডা, ডাকাত, মাওবাদী নকশাল মুক্ত ভারতবর্ষ সেফ বিজনেসের জন্য। ভারতবর্ষ 15 বছর আগে ডিজিটাল ছিল না, ভারতবর্ষ ডিজিটাল হয়ে গেছে, মানে সমস্ত কাজে মারাত্মক স্পিড এসে গেছে। আজকে আপনি কাউকে 15,000 টাকা পেমেন্ট করবেন, 15 বছর আগে হলে আপনাকে সাইকেল নিয়ে, অটো ধরে, বাস ধরে 15,000 টাকা পকেটে নিয়ে তাকে গিয়ে দিয়ে আসতে হতো। এখন 15 সেকেন্ড টাকা চলে গেল। আর ভারত একটা ইকোসিস্টেম বানিয়ে নিয়েছে, যেটা ভারতে আগে ছিল না। টোটাল ইকোসিস্টেম, ইনফ্রাস্ট্রাকচার থেকে, এক্সপোর্ট থেকে, ল অ্যান্ড অর্ডার থেকে, বিজনেস অ্যাডভাইজারি থেকে। তো ভারতবর্ষের জন্য এই 4টে বাক্যই আমার মনে হয় ব্যাখ্যা করার জন্য যথেষ্ট। ভারতের কাছে সুযোগ আছে। এবার ভারতের জেন জি, ভারতের যুবকরা, যুবতীরা ঠিক করবে ভারত 1 নম্বরে যাবে নাকি এই কম্পিটিশনে ভারত ধাক্কা খেয়ে ছিটকে যাবে। আপনি মিলিয়ে নেবেন, ভারতবর্ষে প্রচুর এফডিআই আসবে, ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট। আমেরিকার কাছে এই মুহূর্তে টাকা আছে, আর ভারতের কাছে কাজ করার লোক আছে, ইকোসিস্টেম আছে, অত টাকা নেই। তো এমনটা কখনো হবে না যে আমেরিকা আরো কলকারখানা স্থাপন করবে আর ভারতে মাল বিক্রি করবে। আমেরিকার কাছে অত কলকারখানা স্থাপনের মতো অত লোকও নেই।
আমেরিকা যেটা চাইবে সেটা হচ্ছে ভাই মেক ইন ইন্ডিয়া, ভারতবর্ষে কলকারখানা লাগাও, টাকা আমরা ঢালবো, আমরা 50% মালিকানা নেব, তো আমরা জাস্ট টাকা লাগিয়ে বড়লোক হব, আর ভারতবর্ষ খেটে খুঁটে মালপত্র তৈরি করে বড়লোক হবে। ভারতবর্ষ বড়লোক হবে, কিন্তু ততোধিক দ্রুত গতিতে আমেরিকাও বড়লোক হবে জাস্ট টাকা ইনভেস্ট করে ভারতবর্ষে। কিন্তু ভারতের কাছে কিছু করার নেই, ভারতকে 10-15 বছর এই সিস্টেমেই চলতে হবে। রাতারাতি ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে না ফরেনের ইনভেস্টমেন্ট ছাড়া। একবার ইনফ্রাস্ট্রাকচার পুরো ডেভেলপ করে নিয়ে তখন আমরা ফরেনকে বলতে পারবো, ভাই যে টাকা লাগিয়েছিলে টাকা নাও, বাইরে যাও, এবার আমরা নিজেরা করে নেব। বাট এই 10-15 বছর ভারতকে নিতে হবে বিদেশ থেকে পার্টনারশিপ, যৌথ কিছু একসঙ্গে তৈরি করার সিস্টেম বা ইনভেস্টমেন্ট, তাতে করে আমেরিকার বহু লাভ হবে, বাট আমেরিকার লাভ হতে দিতে হবে আমাদের। আর এর হিউজ ইম্প্যাক্ট পড়বে ইন্ডিয়ার মার্কেটের ওপর। আপনি অলরেডি দেখে নিন না, আপনাকে তো প্রথমেই দেখালাম, এদিকে দেখুন অবস্থা, 1% রুপি ইনক্রিজ হয়ে গেছে, 2300 পয়েন্ট, 2400 পয়েন্ট, সেন্সেক্স উঠে গেছে। যে টেক্সটাইল সেক্টর ছিল সেখানে 20% স্টকের দাম বেড়ে গেছে। টেক্সটাইল নিয়ে কেন বেড়েছে, যারা স্কিল বাংলা ফলো করেন তারা জানবেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ডিল। আপনি দেখুন 10% করে অটো স্টক জাম্প করে গেছে। আপনি দেখুন 6% সার্জ এসছে ইন্ডিসেসে। আপনি দেখুন সোলার নয়, এনার্জিস আর প্রিমিয়ার এনার্জিস 12% করে বেড়ে গেছে, সোর করেছে। কেন? কারণ মারাত্মকভাবে ইন্ডিয়ার কোম্পানিগুলোর স্টক মার্কেট বুম করতে শুরু করবে, আর মেটাল প্যারামিটার বলছে ডাউন হবার যথেষ্ট কারণ রয়েছে। আর এহেন সময় যারা এখনো স্কিল বাংলার দর্শকরা বাকি আছেন, স্টক মার্কেটের পড়াশোনা করেননি, প্লিজ স্টক মার্কেটের পড়াশোনা করে নিন। নেক্সট 15-20 বছর অ্যামেজিং হতে চলেছে ইন্ডিয়ার মার্কেটের জন্য। ব্যাংক পোস্ট অফিসে টাকা লাগানোর যুগ শেষ, কিছুটা টাকা ওখানে লাগিয়ে রাখতে হবে যাতে করে আপনার সেফ ইনভেস্টমেন্ট থাকে। বাকিটা পড়াশোনা করে সেফটির সঙ্গে মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, সামান্য রিস্ক সব জায়গায় থাকবে। আমিও এখানে পড়াচ্ছি, ছাত্রা ভেঙে মাথায় পড়তে পারে, তাই বলে কি বাড়ি থেকে বেরিয়ে আসবো না? বাট রিস্ক যেখানে ন্যূনতম, আপনি পড়াশোনা করবেন, আপনি জানবেন কোথায় লাগানো উচিত, ডাইভার্সিফাইড পোর্টফোলিও করবেন যাতে কোনোদিন হঠাৎ করে আপনার পোর্টফোলিও পড়ে না যায়। তো স্টক মার্কেটের লার্নিং নিতে শুরু করে দিন, পড়াশোনা করে ইনভেস্ট করুন, পড়াশোনা না করে নয়। এবং আপনারা জানেন যে প্রজাতন্ত্র দিবসের পর আবার সোহম ভাইয়ের জন্য স্কিল বাংলা চ্যানেলের সকলের জন্য আমরা স্টক মার্কেটের কোর্সে অফার নিয়ে চলে এসেছি। অফার রয়েছে, এক্ষুনি এনক্যাশ করে নিন, ভর্তি হয়ে নিন, অফারটাকে কাজে লাগিয়ে স্টক মার্কেট নলেজ এই মুহূর্ত থেকে পাবেন, কারণ রেকর্ডেড কোর্স। আপনি এই মুহূর্তে এনরোল করবেন, এই মুহূর্তে আপনি ক্লাস পেয়ে যাবেন। বেস্ট ক্লাস, যিনি সিএ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তিনি পড়িয়েছেন নিজে বাংলা ভাষায়। শুভেন্দু স্যার থেকে আমার প্রত্যেকের গাইডেন্স সাপোর্ট ভিডিও থাকছে, লাইভ ক্লাস হবে প্রত্যেক রবিবার সকাল 11টায়। আর কি চাই? বাড়িতে বসে ক্লাস করতে পারবেন, নিজের ফোন দিয়ে ক্লাস করতে পারবেন। গোটা পশ্চিমবঙ্গে স্টক মার্কেট কোর্সের ফিজ 8,000 থেকে শুরু করে 2 লাখ টাকা অবধি, একমাত্র স্কিল বাংলায় 3,367 টাকা। এই সুযোগ মিস করবেন না, কারণ আমাদেরও কিন্তু 3,367 টাকা থাকে না, আপনারা জানেন, অন্য কোনো সময় থাকে না, অনেক হাই ফিস থাকে, আজকের জন্য রয়েছে। তো স্টেপ বাই স্টেপ এখনই যেভাবে যেভাবে দেখাচ্ছি, যদি 3,367 টাকা আপনার অ্যাকাউন্টে থাকে, জীবনের বেস্ট ইনভেস্টমেন্টটা এখনই করুন, এখনই। আমি স্পিডে বলতে বলতে এগিয়ে যাব, আপনারা ভিডিও পজ করতে থাকবেন আর নিজের ফোনে স্টেপ বাই স্টেপ এগুলো করতে থাকবেন। এখনই ভর্তি হয়ে যাবেন, এখনই ক্লাস পাবেন। দেখুন, নিজের ফোনে গুগল প্লে স্টোর ওপেন করুন, ফোনের ইন্টারনেট অন করে সার্চ বক্সে গিয়ে সার্চ করুন আড্ডা 24/7, এটা আমাদের কোম্পানির নাম। আড্ডা 24/7 অ্যাপ আপনার কাছে, এইটায় ক্লিক করবেন, এই ইনস্টল অপশনটায় ক্লিক করবেন। 30 সেকেন্ড ধরে ইনস্টল হবে আমাদের অ্যাপটা আপনার কাছে, তারপর 30 সেকেন্ড ইনস্টলিং দেখাবে,
তারপর ইনস্টল হয়ে গেলে ইনস্টলড দেখাবে, তারপর ওপেন বা কন্টিনিউ অপশানে আপনি ক্লিক করলে এখানে আপনার ফোন নাম্বার বসিয়ে আপনি কন্টিনিউ করবেন। ফোন নাম্বার বসিয়ে আপনি কন্টিনিউ করলে আপনার কাছে একটা ওটিপি আসবে, ওটিপি এলে এখানে আপনি ওটিপি বসিয়ে দিয়ে সাবমিট করলে আপনার কাছে এই পেজটা চলে আসবে। স্টেপ বাই স্টেপ ভিডিও পজ করে করে করতে করতে এগোন, যেভাবে দেখিয়ে দেবো একটা বাচ্চা ছেলেও করতে পারবে, কোনো চিন্তা নেই। এই পেজটায় খুব সাবধানে এখানে আপনাকে স্টেট এক্সামে ক্লিক করতে হবে, অন্য কোথাও ক্লিক করবেন না। স্টেট এক্সামে ক্লিক করা হয়ে গেলে 3 নম্বরে আপনি পাবেন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন। ল্যাঙ্গুয়েজ ইংলিশে চুজ করে নেবেন, সেটাই বুদ্ধিমানের কাজ। নোটিফিকেশন অ্যালাউ করে দেবেন, হয়ে যাবে। যদি আপনার সামনে কোনো কোর্স চলে আসে যেখানে ক্লিক করতেই হচ্ছে আপনাকে, কিছুতে একটা ক্লিক করে দেবেন, কোনো একটা কোর্স খুলে যাবে, চিন্তা নেই। এই ব্যাক অপশনটা ক্লিক করে আপনি ব্যাক করে চলে আসতে পারবেন। আর যদি আপনার কাছে এই পেজটাই চলে আসে প্রথমেই, তাহলে তো মিটে গেল ঝামেলা। ভালো করে দেখুন, ফাইন্ড প্রোডাক্ট বাই এক্সাম, এই পেজে এসে ভিউ অল এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করে স্কিল ডেভেলপমেন্ট এই অপশনটায় আপনি ক্লিক করবেন, কারণ স্টক মার্কেটের স্কিল আপনি ডেভেলপ করতে চাইছেন। এই অপশনে ক্লিক করলে আমাদের স্কিল ডেভেলপমেন্টের পেজ আপনার কাছে খুলে যাবে। স্টেপ বাই স্টেপ ভিডিও পজ করে করতে করতে এগিয়ে চলুন। স্কিল ডেভেলপমেন্টের দেখুন অ্যাপও দেখিয়ে দিচ্ছে হাই ডিম্যান্ড স্টক মার্কেটের কোর্স, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করলে আপনি দেখবেন অলরেডি 3,499 টাকা হয়ে গেছে আমাদের কোর্সটার। দাঁড়ান, আরো ফিস কমে যাবে। 5,000 থেকে 3,499 হয়েছে, আরো 130 টাকা মতো কমে যাবে। দাঁড়ান, আপনি এই মোর অফারসে ক্লিক করুন। ক্লিক করলে দেখবেন আপনার কাছে এরকম একটা পেজ এসছে। এই ইউজ কয়েন এই বক্সটায় আপনি ক্লিক করে দিন। এই বক্সটায় যেই ক্লিক করবেন দেখুন নীল হয়ে গেল, 50-45 টাকা কমে গেল। দাঁড়ান, আরো কমবে। এবার এই যে এন্টার কুপন কোড এই বক্সটা আছে, এখানে আপনি টাইপ করুন আপনার ফোনে গিয়ে Y219 Y219, এইটা টাইপ করে এই অ্যাপ্লাই বাটনটায় যেই ক্লিক করবেন হলো 3367 টাকা, যেটা কথা দিয়েছিলাম সেই 3367 টাকা ফিরে এসছে। ওকে, 3367 টাকা হয়ে গেলে আপনি বাই নাও অপশনে ক্লিক করুন। বাই নাও অপশনে ক্লিক করলে আপনার কাছে ইউপিআই, ডেবিট কার্ড সব অপশন আসবে, যাতে করে ইচ্ছা আপনি পেমেন্ট করে দিন। ইউপিআইতেই সবাই পেমেন্ট করে আজকাল। ইউপিআইতে ক্লিক করে আপনার ফোনপে, জিপে, ইউপিআই যা আছে সেখান থেকে পেমেন্ট করে দেবেন 3367 টাকা। ফোন থেকে টাকা কেটে যাবে, সঙ্গে সঙ্গে ভর্তি হয়ে যাবেন। ভর্তি হওয়ার পর কি করবেন? ভর্তি হওয়ার পর সঙ্গে সঙ্গে ওই কোর্সে ক্লিক করবেন। লাইভ আসবে, ভিডিও কোর্স আসবে। আপনি প্রথমে ভিডিওটায় ক্লিক করবেন। 11টা চ্যাপ্টার দেখাবে স্টক মার্কেট, ক্লিক করবেন। এই দেখুন 11টা চ্যাপ্টার। ধরুন আপনি চ্যাপ্টার 1-এ ক্লিক করলেন, যে কিছু জানেন না তিনিও শিখে যাবেন। দেখুন ইন্ট্রোডাকশন থেকে স্টক মার্কেটের ইতিহাস থেকে শুরু করে বোঝানো আছে। চ্যাপ্টার 9 দেখুন, চ্যাপ্টার 9-এ আপনার 6টা ক্লাস আছে, এইভাবে পর পর সাজানো। মিউচুয়াল ফান্ড থেকে শুরু করে, ইন্ডেক্স ফান্ড থেকে শুরু করে, এনএফও থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং বোঝানো আছে। এই দেখুন রেশিও অ্যানালিসিস থেকে, পি রেশিও থেকে শুরু করে প্রমোটার হোল্ডিং পর্যন্ত প্রত্যেকটা টেকনিক্যাল জিনিস সহজভাবে A to Z ব্যাখ্যা করে বোঝানো আছে। নেক্সট দেখুন লোন এবং ডেট ম্যানেজমেন্ট, টোটাল এটা বাংলা ভাষায় আপনাকে ক্লাস করানো আছে, কোনো চিন্তা নেই। নেক্সট আপনি ধরুন এই লাইভটায় ক্লিক করলেন, এতক্ষণ তো ভিডিওয়ে ক্লিক করে দেখালাম। এখানে কিউএনএ সেশন প্রত্যেক রবিবার সকাল 11টায় আমার সেশন থাকবে। একটা সেশন অলরেডি আমি নিয়ে নিয়েছি, আর যেটা হয়ে যায় সেটা রেকর্ডও থেকে যায়, আপনি এক্ষুনি ঢুকে এক্ষুনি দেখতে পারবেন। আর যদি এই স্টক মার্কেটটায় ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন শুভেন্দু স্যারের পুরো ইনভেস্টমেন্টের ওপর 25খানা ক্লাস। এই ভিউ অলটায় ক্লিক করে নেবেন, তাহলে প্রত্যেকটা ক্লাস আপনার কাছে ওপেন হয়ে যাবে। আশা করি কোনো প্রবলেম থাকবে না। এরপরও ভর্তি হওয়ার পর কোনো প্রবলেম থাকলে 8130209247 এই নাম্বারে অফিস টাইমে ফোন করে 2 প্রেস করবেন। আপনার কোনো প্রবলেম, আপনি ভিডিও দেখতে পাচ্ছেন না, কোর্স দেখতে পাচ্ছেন না, আপনাকে পুরো গাইড করে দেওয়া হবে ওভার ফোনে, চিন্তা নেই। আপাতত যেভাবে স্টেপ বাই স্টেপ বললাম প্রত্যেকটা স্টেপ ফলো করে ভর্তি হয়ে নিন। আমেরিকার সঙ্গে ট্রেড ডিল ডান, ইউরোপের সঙ্গে ট্রেড ডিল ডান, ভারতবর্ষের ফিউচার অন্য রকম হতে যাচ্ছে। থ্যাংক ইউ।